যে না আমি অবাক হব না তো, কপিল সিবাল বলেছে যে একটা হুম, শুনেছি যে এই ধরনের একটা টেস্ট সেমি টেস্ট হয়ে গেছে, তো উনি বলছেন হতেই পারে। পাকিস্তানের নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, তখনও ভূমির নিচেই করা হয়েছিল এবং কম্পন তৈরি হয়েছে। ইরান তো কমিটেড এন্ড ডিটারমেন্ট। ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শিবশঙ্কর ম্যানন পরশুদিন বোধহয় একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং হুম, সাক্ষাৎকারটি নিয়েছেন কপিল সিবাল, ভারতের বিখ্যাত পার্লামেন্টের লোকসভার অন্যতম সদস্য। তিনি বললেন যে মিস্টার মেনন, আপনি কি বলেন ইরানের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে? বলে যে এটাকে আবার বলতে হবে, আমি তো আই ওয়াজ উইথ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট ইন তেহরান। আজ থেকে প্রায় 15 বছর আগে, 15 years ago, or no sorry 18 years ago I was in Tehran with a very important assignment. তো সেখানে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট, তখনই আমি জেনেছি যে ইরান ইজ অলমোস্ট ইন দ্য ব্রিঙ্ক অফ হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার। তো হুম, ইরানের হাতে যদি শুনি যে বোমা হয়েছে ওয়ান ফাইন মর্নিং বা টুমরো মর্নিং, আমি যদি শুনতে পাই যে ইরানের হাতে অ্যাটম বোমা আছে, আই উইল নট বি সারপ্রাইজড। তো সুতরাং হুম, ভূমিকম্পর খবরটা এবং শিবশঙ্কর ব্যানারের যে মন্তব্য, ফরেন সেক্রেটারি, এবং উনি হুম, একজন বিখ্যাত ডিপ্লোম্যাট, একটু উনার সম্পর্কে 30 সেকেন্ড বলতেই হবে। উনার হুম, দাদা, গ্র্যান্ডফাদার, বাবার বাবা, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ফরেন সেক্রেটারি, এবং উনার পিতা ছিলেন অ্যাম্বাসেডার with important diplomatic assignment in many important countries including the United States of America। আর উনি ছিলেন ফরেন সেক্রেটারি আবার হয়েছেন। মানে কূটনীতির রক্ত মানে আপনার ধমনীতে প্রবাহিত। যেহেতু তিনি এই কথাটা বলেছেন, আমাকে তো গুরুত্ব দিতেই হবে। তিনি বলেছেন যেটা, যে না আমি অবাক হব না তো। তাহলে যদি ভূমিকম্পন হয়, এটা কপিল সিবাল বলেছে যে একটা হুম, শুনেছি যে এই ধরনের একটা টেস্ট সেমি টেস্ট হয়ে গেছে, তো উনি বলছেন হতেই পারে। এখন আপনারা জানেন যে বালুচিস্তানে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, পাকিস্তানের নিউক্লিয়ার টেস্ট হয়েছিল যখন হুম, মিয়া নওয়াজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তখনও ভূমির নিচেই করা হয়েছিল এবং কম্পন তৈরি হয়েছে। এখন ইরান তো কমিটেড এন্ড ডিটারমেন্ট। যখন ডোনাল্ড ট্রাম্প যে, এখন যে আমেরিকার যে প্রেসিডেন্ট, আমি তাকে আধা হিটলার হিসাবে আমি তাকে আখ্যায়িত করি সবসময়, আধা হিটলার, হাফ হিটলার মানুষ। অ্যান্ড আই ডু নট বিলিভ ইন হিজ প্রেডিকশন অ্যান্ড স্টেটমেন্ট এট অল। হি হুম। ইজ সো এই পর্যন্ত কোনোটাই সঠিক হয়েছে বলে মনে করেন? এই গত কয়েকদিনে তিনি যে কয়েকটি কথা তিনি বলেছেন, নিজের কথাই নিজে কিন্তু ভায়োলেট করেছে। যে উনি সকাল 8টায় কফি চুমুক দিতে দিতে একটা স্টেটমেন্ট দেন, 10টার সময় সেটা চেঞ্জ করেন, দুপুর লাঞ্চের সাথে লাঞ্চে বসে একটা দেন, তারপরে আবার যখন বিকালের যে স্ন্যাক্স খাওয়ার সময় একটা দেন, তারপরে সূর্য ডুবে ডুবে একটা দেন, রাত্রে শোয়ার আগে আরেকটা সিদ্ধান্ত দেন। সুতরাং আমরা খুব কনফিউজড। তারপরে উনি একটা কথা বলে ফেলেছেন যে আমরা যদি বাংকার ব্লাস্টার দিয়ে যদি ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টকে ধ্বংস করতে না পারে, যেটা সেন্ট্রাল নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট নাতানজ শহরে আছে, তাহলে নিউক্লিয়ার এটাকে যাব। তাহলে তো খুবই অ্যালার্মিং। সেটার প্রেক্ষিতেই বলেছেন শিবশঙ্কর মেনন যে ইট ইজ এ ভেরি অ্যালার্মিং স্টেটমেন্ট। তাহলে ইরান তো বসে থাকবে না, এবং উনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে প্রত্যেক দেশেরই কিন্তু তার সেলফ ডিফেন্স দেওয়ার বা সেলফ ডিফেন্স রাখার অধিকার রাখে। আমেরিকার মতো প্রেসিডেন্ট যদি এই ধরনের লোমহর্ষক স্টেটমেন্ট দিতে পারে, তাহলে ইরান কেন নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করার সুযোগ পাবে না? এটা আমার না, আপনার যে ইন্ডিয়া ইসরায়েলের সাথে একেবারে পাটি পেতে সখ্যতা করেছে, হ্যাঁ হুম, একদম মুতারার পাটি পেতে সখ্যতা করেছে, তো সেই দেশের প্রাক্তন ফরেন সেক্রেটারি কিন্তু এই কথা বলেছে। সুতরাং হুম, আমিও মনে করি যে ইরান যে উপর্যুপরি হুম, আপনার তেল আবিব এবং হাইফা বন্দরের উপরে অ্যাটাক করেছে, ইরান ইজ কনফিডেন্ট অ্যান্ড ইরান ইজ ইকুইপড এনাফ exactly to face any sort of attack, nuclear or might be, using their own atomic power। এটা হলো আমার কথা। তার কারণ কিছুক্ষণ আগে একটা খবর পেলাম হঠাৎ করে, যে বলা হলো যে ইসরায়েল একদম আকাশ দখল করে ফেলেছে, আকাশ নিয়ন্ত্রণে আছে ইসরায়েলের। আমি মিঠু ভাইকে রিকোয়েস্ট করেছি একটু চেক আপ করেন। উনি চেক আপ করে ইট হ্যাজ বিন চেকড আউট যে না, এটা বোগাস, আসলে না।
এরকম একটা খবর, তারা একটা মানে হিজবুল্লাহ একজন কমান্ডারকে হত্যা করেছে, এটা বোধহয় অনেকটা ইট ইজ রিপোর্টেড টু বি ট্রু। তো এটা অনেকটা ঠিক আছে, হিজবুল্লাহর একটা এস্টাবলিশমেন্টের উপরে এরা একটা অ্যাটাকও করেছে ইরান। এখন যেটা হচ্ছে যে আমেরিকান জেনারেলরা বলেছে যে ক্লাস্টার, হুম, বাংকার ক্লাস্টার দিয়ে হয়তো বা এটা করা যাবে না, কারণ 3 থেকে 4 হাজার ফিট নিচে, তাও আবার হুম, এটা ঘুরিয়ে পাহাড়ের নিচে নিয়ে গেছে। আপনি বুঝতেই পারেন এটা খুব হুম, মানে সমতল ভূমি থেকে 3 হাজার ফুট নিচে, এবং এটাকে টার্ন করে বা পাহাড়ের নিচে নিয়ে গেছে। তাইলে সমতল ভূমি থেকে 3 হাজার ফিট, পাহাড় হিসাব করেন, পাহাড়ের নিচে তো আসলটা, হুম, মানে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টটা কিন্তু পাহাড়ের নিচে। তাহলে হুম, 3 হাজার ফুট প্লাস পাহাড় যদি আরো 2 হাজার ফুট 3 হাজার ফুট উঁচু হয়, তাহলে 6 থেকে 7 হাজার ফিট নিচে আছে। ইট ইজ সিম্পলি ইম্পসিবল ফর এক্স্যাক্টলি ড্রপিং নিউক্লিয়ার বম্ব টু স্পয়েল or make the disaster of or the vandalization of the nuclear establishment of Iran. এটা আমার মনে হয় না সম্ভব, সম্ভব না। এবং এটা মিলিটারি এক্সপার্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রেসিডেন্টকে বুঝিয়েছেন, ট্রাম্পকে, যে এটা ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টকে ধ্বংস করা সহজ নয়। আর ইরান যদি দেখে যে আমেরিকা এই ধরনের অ্যাটেম্পট নিয়েই ফেলেছে, ইরানের কাছে ব্রহ্মাস্ত্র যেটা আছে সেটা ব্যবহার করবে, এতে কোনো সন্দেহ নাই। আর আমি তো আগেও বলেছি, এই কোনটা আছে? টকশোতেও বলি, কোনটা আছে বললেন ওটার? মানে হ্যাঁ, ব্রহ্মাস্ত্র বলতে যেটা বুঝেন তো, ব্রহ্মাস্ত্র মানে শেষ অস্ত্র। ওটা কি এই ব্যবহার যে করবো? হিন্দু ওটা কি এখন শাস্ত্রে তৈরি? আছে, হিন্দু ওটা হিন্দু ওটা কি শাস্ত্রে তৈরি? আছে ওটা কি ব্রহ্মাস্ত্রের তৈরি উপরে হয়ে আর গেছে কোনো কিনা? অস্ত্র না। ওটা যে তৈরি হয়ে গেছে কিনা সম্পূর্ণভাবে, কি এখন তারা ওন করে কিনা, বা ওদের হাতে কি কমপ্লিটেড তুলসী ওই গাবার্ড তো নিজে ব্রহ্মাস্ত্র? বলেছেন, হুম, প্রেসিডেন্ট ট্রাম্প এটা অস্বীকার করেন। কি অদ্ভুত ব্যাপার! দেয়ার ইজ নো ইউনিফর্মিটি অফ দ্য স্টেটমেন্ট বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চিফ অফ দ্য সিকিউরিটি ইন্টেলিজেন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড নিজে বলেছে যে ইরান ইজ অ্যাবসলিউটলি কেপেবল টু মেক অ্যাটম বম্ব উইদিন এ উইক। এবং সেটা সাংবাদিকরা বোধহয় আজকে না কালকে সকালে ট্রাম্পকে প্রশ্ন করেছে, উনি একটা লাল টুপি লাগিয়ে এটার উপরে লেখা আছে আমেরিকা উইল বি গ্রেট এগেন। ফাইন, আচ্ছা এটা ওনার ব্যাপার, উনি সাক্ষাৎকার দিচ্ছেন। না, তুলসী গাবার্ড ইজ নট কারেক্ট। তাহলে বোঝা গেল তার দেশের ইন্টেলিজেন্সের চিফ যেটা বলেন, প্রেসিডেন্ট এটা ডিনাই করে। অদ্ভুত না? এই ধরনের right. অ্যাডমিনিস্ট্রেশন আমি আই হ্যাভ এভার সিন দিস কাইন্ড অফ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। তো হুম, সুতরাং তুলসী গাবার্ড যে জায়গাতে বলছে, আই লাইক টু গিভ দ্য ইম্পর্টেন্স of the হুম, statement given by Tulsi Gabbard, the Security Intelligence Chief of the United States of America. সুতরাং এখন যেটা হচ্ছে আমেরিকা যেটা, ডোনাল্ড ট্রাম্প তার মোটিভ চেঞ্জ করেছেন। উনি বলেছেন যে ঠিক আছে, ইটস অল রাইট, এটা ডিপ্লোম্যাটিক এন্ডিয়েভারের মাধ্যমে আমরা কি করতে পারি দেখি। কারণ ইরান কিন্তু তার দেয়ালে পিঠ থেকে গেলে ইরান হুম, থাকবে না। আরেকটা জিনিস বলি, আমি ইরানের উপরে যদি আমেরিকা ম্যাসিভ অ্যাটাক করে এবং হুম, দেখা যদি যায় যে ইরানকে একেবারেই বসিয়ে দিবে, তখন নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে আক্রমণ করবে। কারণ সাউথ কোরিয়া হলো ফার ইস্টে আপনার আমেরিকার কলিজা, কলিজা কলিজা হুম। একদম, না, এটা কেন করতে একদম। যাবে? কেন করতে হ্যাঁ, যাবে? নর্থ এটা স্বার্থ। কোরিয়া সাউথ কোরিয়াকে অ্যাটাক করবে বা কেন করবে ওটা? নর্থ কোরিয়ার এখানে স্বার্থ কি? আমেরিকাকে জবাব দেওয়ার জন্য। কারণ কিন্তু এখন ইরানের একটা সাথে সিদ্ধান্তে পৌঁছে ইরানের সাথে গেছে। নর্থ কোরিয়ার সম্পর্ক কি? কেন এটা করতে যাবে ইরানের ইরানের? সাথে তলে দিয়ে সম্পর্ক আছে, আপনি জানেন না? ডক্টর আব্দুল কাদের 2 জায়গায় নিউক্লিয়ার ফেসিলিটিস, একদম ইউরেনিয়াম পাচার করেছিলেন, একটা হলো ইরানে আর একটা হলো উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়া তো টেস্ট করেছে অলরেডি। তা এখন যে আছে উত্তর কোরিয়ার যে ডিক্টেটর, তার বাবার আমলে তো টেস্ট হয়ে গেছে। এন্ড কই, তখন তো আমেরিকা কিছু বলে না। তখন তো আমেরিকা এখানে লিউনাইটিক অ্যাটিটিউড শো করে না, কর্সি পলিসি শো করতে পারে না। হুম, ইরান করলে অসুবিধা হয়। তার মানে কি মুসলিম ওয়ার্ল্ড ইজ আদারাইজড বাই দ্য সেন্টিমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি আবারও বলি যে ইসরায়েল এবং আমেরিকার দ্বারা যেই সকল দেশ হুমকির সম্মুখীন হবে, সেই প্রত্যেকটি দেশের, সেই সকল দেশগুলোর অধিকার আছে নিউক্লিয়ার পাওয়ার, অ্যাটম বোম তৈরি করার, ফর সেলফ ডিফেন্স। ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু এখানে শুধুমাত্র মুসলিম দেশগুলো করলে, এবং মুসলিম দেশগুলিকে কেন টার্গেট করা হচ্ছে? পাকিস্তানের আহ সেনা প্রধানকে ডেকে নিয়ে গেল, এটা নিয়েও একটা সন্দেহ রয়েছে, কেন ডেকে নিয়ে গেছে। এবং আহ ইসরায়েল ইসরায়েলের যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, তিনি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে যে ইরানের পর তাদের টার্গেট পাকিস্তান। এই বিষয়গুলি কেন? ওইদিকে তারা তেমন কোনো বড় ব্যবস্থা নিচ্ছে না, আবার এদিকে মুসলিম দেশ কোনোভাবেই অ্যাটমিক বোম ক্যারি করতে পারবে না। এই নীতি থেকে কবে নাগাদ
সরে আসবে পশ্চিমা দেশগুলো।